হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। গতকাল হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা, যেটা প্রায় দু বছর পরই হলো, কারণ 2024-এ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি মাসে। তো ভাই, একটা কথা, তোমরা অনেকে ডিমান্ড করেছিলে যে কাট অফ কত যেতে পারে বা শেপ স্কোর কত হতে পারে। তো এই নিয়ে কালকে পরীক্ষা হওয়ার পর অজস্র ইউটিউবে ভিডিও হয়ে গেছে। আমি ভিডিও আনিনি, আমি, তোমরা জানো যারা আমার ওপর ভরসা রাখো এবং যারা আমার প্রেডিকশনের ওপর বিশ্বাস রাখো, তোমরা জানো যে আমি একদিন পর নিয়ে আসি। যারা ভিউস আনার জন্য ভিডিও বানাচ্ছে তারা করতে পারে, রাতারাতি কি করে করছে আমি ভাই সেই জিনিসটা আমি বুঝতে পারি না। তোমরা যারা আমাকে চেনো বা আমাকে জানো, এই প্ল্যাটফর্মে আমি দীর্ঘদিন ধরে আছি, বিগত 6 বছর ধরে আছি। তো আমার একটু দেরি হয়, কারণ মানুষের সাথে আমি কথা বলি, কোশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তারপর ভিডিও আনি, কারণ কোশ্চেন কোয়ালিটি কেমন ছিল সব কিছু গুরুত্বপূর্ণ জায়গা, তারপরে অ্যানালাইসিস করে আমি কিন্তু এই কাট অফ বা সেভিস করে বিষয়গুলো আনি। তোমরা যারা WBCS-এর মতো পরীক্ষা দাও, সেগুলো দেখবে আমি রাতারাতি কোনো ভিডিও বানাই না, আমি জাস্ট বুঝি জিনিসটা কি হতে চলেছে। তো কাট অফ এবং সেফ স্কোর নিয়ে অনেকের টেনশন থাকে। হ্যাঁ, টেনশন হওয়াই স্বাভাবিক। পরীক্ষা দিয়ে আসার পর একটা মনের মধ্যে একটা টেনশন কাজ করে যে হ্যাঁ, কি হবে, রেজাল্টটা কি দেখতে পাবো। তো আমার যেটুকু মনে হয়েছে বা যেটুকু আমার চিন্তা ভাবনা, তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা আমি করে দিচ্ছি, এবং তোমরা মিলিয়ে নিও এই রকমই, মানে কাট অফ থাকবে এবং না হলেও ধারে পাশে থাকবে, কিন্তু এইটাই থাকবে। এইটুকু কথা বলছি, ধারে পাশে থাকা মানে কি 5-10 নাম্বার বেশি, না না না, এরকম কিছু না, জাস্ট ধারে পাশে 1-2 নাম্বার এরকমই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। আমি অনেক ভেবে চিনতে একদিন পর এনেছি ভিডিওটা। সবার প্রথমে, কাট অফ নিয়ে যাদের চিন্তা, কাট অফ ডিপেন্ড করে কোন কোন বিষয়ের ওপর, এই জিনিসটা সবার প্রথম ক্লিয়ার করে নাও। কারণ সমস্ত পরীক্ষাতে আমি এই চারটা আনি, আর এই চারটা অনেকে কপি করে নেয়, ঠিক আছে, সে করুক। তো কাট অফ ডিপেন্ড করে কোন কোন বিষয়ের ওপর। দেখো, কাট অফের যদি কথা বলি আমরা, ঠিক আছে, তো কাট অফ ডিপেন্ড করে ভ্যাকেন্সি কত আছে সেটার ওপর ডিপেন্ড করে, যে হ্যাঁ কত ভ্যাকেন্সি আছে এই বিজ্ঞপ্তিতে, ঠিক আছে। কোশ্চেন কোয়ালিটি কেমন ছিল, কোশ্চেন পেপারে যে কোয়ালিটি, সে কোয়ালিটি কেমন ছিল সেটার ওপর কিন্তু নির্ভর করে। সাথে সাথে নির্ভর করে যে ফর্ম ফিল আপ কত হয়েছে, 15 লাখ, 16 লাখ, 7 লাখ, 10 লাখ, কত ফর্ম ফিল আপ হয়েছে তার উপর নির্ভর করে। আর এই কেপি কনস্টেবল আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকে বলছে না, এজ লিমিট, ঠিক আছে। এজ লিমিটের উপর নির্ভর করবে। বলে এজ লিমিটের উপর কেন? কারণ আগে দেখতাম 27, এখন দেখছি 30, ঠিক আছে। এজ লিমিটের উপর কিন্তু অনেকটা নির্ভর করে, এবং পরীক্ষায় কতজন অ্যাটেন্ড করেছে সেটার ওপর নির্ভর করে। তাহলে একটা দুটো বিষয়ের ওপর শুধু সবাই ভাবে যে কাট অফ নির্ভর করে শুধুমাত্র এই জিনিসটার উপর, কোশ্চেন পেপারের ওপর, তাহলে তার ভুল ধারণা। কাট অফ নির্ভর করে এই 5টা জিনিসের ওপর, যে কি কি বিষয়ের আছে। আচ্ছা, এই কাট অফ যদি নিয়ে আমরা আলোচনা করতে থাকি, তাহলে কাট অফ নিয়ে যখনই আমরা দেখব, তাহলে গত বছরে কাট অফ কেমন ছিল এবং এই বছরে কাট অফ কেমন আছে। যদি আমরা গত বছরের বিষয়টা দেখি, দেখব গত বছরের কাট অফের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাবে, আমি একটু ছোট করে দিই এটাকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাবো, গত বছরে আমি পুরো বিজ্ঞপ্তিটা তুলে এনেছি। দেখো, গত বছরে যদি দেখি টোটাল ভ্যাকেন্সির বিষয়টা, ভ্যাকেন্সির বিষয় যদি দেখতে পাই, তা কনস্টেবলে যদি দেখি, তা দেখবো ছিল কত ভ্যাকেন্সি, 1410 ভ্যাকেন্সি। এবং প্রথম দিকে ঘোষণা করা হয়েছিল লেডি কনস্টেবলের ক্ষেত্রে 256 প্রথমে ঘোষণা করা হয়েছিল, পরবর্তীকালে সেটা বাড়ানো হয়েছে, কত হয়েছিল, 856। ওকে, তা 256 থেকে এক ধাক্কায় চলে গেল 856। ওকে, তো দেখতে পেলে গত বছরে এটা, মানে আগের বার 22-এর এটা, ঠিক আছে, 22-এর এইটা বিষয়টা। এবার যদি দেখি যে বিষয়টা, সেটা হচ্ছে এই বছর কাট অফ কেমন যেতে পারে, 25-এ কাট অফ কেমন যেতে পারে তার উপর আমি একটা প্রেডিকশন করেছি, ঠিক আছে। তো জেনারেলদের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা আছে কনস্টেবলে,
সেটা হচ্ছে 55 থেকে 60-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ অনেকের সাথে কথা বলে দেখলাম যে অ্যাটেন্ডেন্স অনেকে দিতে আসেনি, কারণ 2024-এ ফেব্রুয়ারিতে নোটিফিকেশন, 2025-এ একদম এন্ডে পরীক্ষা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ব্যস্ত হয়ে গেছে, ছেলেমেয়েরা জবের লেগে পড়েছে, ঠিক আছে, কারণ প্রায় রাজ্যে আমাদের প্রায় 1.5 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, ঠিক আছে, তার একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট পড়েছে। এবং সাথে সাথে লেডি কনস্টেবল আমি বলেছি কাট অফ থাকার সম্ভাবনা আছে জেনারেলদের 42 থেকে 45, সংখ্যাটা হচ্ছে 42 থেকে 45। আমরা যদি এসটিদের বিষয়টা দেখি, এসটিদের থাকার সম্ভাবনা আছে সেটা হচ্ছে 32 থেকে 35, এটার সম্ভাবনা আছে কনস্টেবলে, এবং লেডি কনস্টেবলে 27 থেকে 30 মিলিয়ে নিও, ঠিক আছে, জাস্ট প্লাস মাইনাস 1 বা 2 হতে পারে, 1 বা 2 হতে পারে, ঠিক আছে, প্লাস মাইনাস 1 বা 2 হতে পারে, এই 5-6 হবে না। এসসিতে হতে পারে 42 থেকে 47, অপরদিকে লেডি কনস্টেবল হতে পারে 30 থেকে 35, ওবিসিদের হতে পারে 48 থেকে 52, ওবিসি এটা, হ্যাঁ, 48 থেকে 52, আর লেডি কনস্টেবল হতে 30 থেকে 35। তাহলে একটা প্রেডিকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেলে যে জেনারেলদের ক্ষেত্রে কনস্টেবলে 55 থেকে 60, কারণ বেশি কাট অফ হবে না। অনেকে বলছে যে আমি 90 পাবো, অনেকে 60 পাবো। ভাই পরীক্ষার পর মানে হল থেকে বেরিয়ে এসে অনেকে অনেক কিছুই বলে, পরবর্তীকালে যখন কোশ্চেন মেলাতে যায় তখন অনেকটা ভুল হয়ে যায়। দেখো এত 70, 80, 90 এরকম কাট অফ যাবে না, কারণ এরপর মার্ট আছে, মেন্স আছে, ঠিক আছে, তো অত কাট অফ আমার মনে হয় না যাবে, কারণ অনেক কিছু বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার পরই কিন্তু আমি এই চার্ট বক্সটা কিন্তু বানিয়েছি, ঠিক আছে। তো একটা কথা বলবো, যাদের মনে হচ্ছে 55 থেকে 60 মনে হচ্ছে, ঠিক আছে, তারা অতি অবশ্যই কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম তোমাদের জন্য, সবাই দেখে নাও এবং পারলে সবাইকে এটা শেয়ার করে দাও। অনেক ভাবনা চিন্তা, অনেক অ্যানালাইসিস করে একদিন পর আনা হয়েছে এইটা। তাহলে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।